বন্ধুরা, মাংসের আমার রেসিপি দেখুন। আমাদের শবে বরাতের মাংসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি মশলাগুলো পাউডার করে নেবো। গরম মশলা লং নিয়েছি, গরম মশলা নিয়েছি একটা, যেই রকম পরিমাণ মাংস সেই রকম পরিমাণের মশলাটা দিতে হবে। একটা ডালচিনির টুকরো নিয়েছি আর জায়ফল নিয়েছি অল্প করে, ঝালের জন্য গোলমরিচ দিচ্ছি আর জয়িত্রী অল্প করে দিয়েছি। এই তো অল্প করে জয়িত্রী দিয়েছি। এইগুলো আমি ভাজবো নি, শুকনোই এমনি আমি পাউডার করে দিচ্ছি। তো আমি কুচনা পেঁয়াজ দিচ্ছি। তো আমি কিছু চর্বি নিয়েছি, এর সঙ্গে আমি ভাজবো। প্রথমে একবার এরমভাবে রান্না করে দেখবেন। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চর্বিগুলোও গলে গেছে সব। এর মধ্যে আমি মাংসকে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালো করে একটু কষবো আগে। তো আমি 5 মিনিটের মতো গোশটাকে ভালো করে ভেজে দিয়েছি। এর মধ্যে আমি নুন দিচ্ছি, এবারে স্বাদ মতো নুন দেবো। নুন দিয়ে আমি আবারও ভালো করে নাড়বো, কষে নেবো একটু। তো এবার আমি আদা রসুন বাটা দিচ্ছি, একসঙ্গে আদা রসুনকে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে আমি এবারে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ধনে জিরে মৌরি একসঙ্গে পাউডার করে রাখা ছিল এটা দিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু আবার ভালো করে কষে দিচ্ছি। তো আমি এর মধ্যে একটুকু কিন্তু পানি দিইনি, আমি ঢাকা দিয়ে কিন্তু ভালো করে কষে দিয়েছি। তো এবারে আমি এই পেঁয়াজ বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষে নেবো। তো এমনই ভালোভাবে কষবেন যেন কষতে কষতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, মাংসটা পুরো আমার কষা হয়ে গেছে, শুকনো শুকনো করে দেখতে পাচ্ছেন পুরো কষে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। তো আমি ঢাকা দিয়ে এবার সেদ্ধ করে নেবো একটু। তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে আমি সেই পাউডার করা মশলাটা সবটুকুনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ফুটিয়ে মানে নেবিয়ে নেবো। বেশি ফুটালে সেন্টটা চলে যাবে, তো অল্প করে ফুটিয়ে নেবিয়ে নেবো। তো আমি এবার নেবিয়ে নেবো তরকারিটা আমার। দেখুন বন্ধুরা, মাংসের আমার রেসিপি দেখুন। আমাদের শবে বরাতের মাংসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামীকাল।